আমার প্রিয় সম্মানীয় দিন দরদি ভাই সকল, আজকে আমরা বহুত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপরে আলোচনা করব। এটা বিষয় হইল গীবত, নিন্দা আর চুগলখুরি, একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া খোয়া। আল্লাহ তাআলা সব মানুষের মান সম্মান রক্ষা করার কারণে আল্লাহ তাআলা আদেশ দিছে, কিন্তু বহুত দুঃখের বিষয় আমরা একমাত্র জিবরার কারণে বহুত বড় বড় গুনাহ আমরা লিপ্ত হয়ে যাই। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বান্দা হল, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, বেশি সন্দেহ করা বাদ দিলাও, বেশি সন্দেহ করিও না মানুষের উপরে। তোমরা মানুষের উপরে বেশি সন্দেহ করিও না। ইন্না বা'দাজ-যন্নি ইসমু, কিতার লাগে বাদ সন্দেহ, বাদ গুমান গুনার সবব হয়ে যায়, গুনাহ হয়ে যায়। ওয়ালা তাজাসসু, আর খৌরর দোষ আইব তালাশ করিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর একজনে আরেকজনের গীবত করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা নিজের আপন মরা ভাইর গোশত খাওয়া কিতা পছন্দ করবা নি? ফাকারিহতুমু, নিশ্চয় তোমরা তারে না পছন্দ করবা, ঘৃণা করবা। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহু তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা তওবা কবুল করে নেওয়ালা, রহম করে নেওয়ালা আল্লাহ তাআলা। এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা গীবত নিজের ভাইর, নিজের আপন মৃত্যু ভাইর গোশত খাওয়ার লগে তুলনা করছেন আল্লাহ তাআলা। এতে কিনা আর ভয়ঙ্কর কোনো জিনিস আর মিসাল উদাহরণ হইতে পারে না। বহুত বড় গুনাহ গীবত করা। এখন আমরা জানিছেন গীবত কিতা, গীবত কি বস্তু, গীবতের তারিফ কিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা হলরে জিগাইলা, আতাদরুনা মাল গীবা, গীবত কি বস্তু, গীবত কি? সাহাবা হলে কইলা, আল্লাহ ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ আর তার রাসূলে বালা জানেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, যিকরুকা ওয়া আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের অনুপস্থিত এরকম কথা হওয়া, যে কথা হে শুনলে না পছন্দ করে না, এইরকম কথা হওয়া, এটার নাম হইল গীবত। সাহাবা হলে কইলা, যদি এই কথা যদি সত্য হইয়া থাকে, যে কথা কইছে, দেখি গীবত হইব কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, যদি এই দোষটা যদি সত্য হইয়া থাকে, যে দোষটা যদি সত্য হইয়া থাকে, হাসা হইয়া থাকে, তার নাম হইল গীবত। আর যদি সত্য হইয়া থাকে না, ভুল হইয়া থাকে, ভুল হইয়া থাকে, তার এটা হইল গিয়া মিছা অপবাদ, তার উপরে তার তুহমত উঠানি হইল, এই হইল গীবত। আর এখন আমরা চুগল করি কারে কয় জানিছেন? চুগল করি খোয়া একজনের কথা আর একজনের কাছে খোয়া, লাগাইয়া খোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসে ফরমাইছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, চুগলখোর যেমন যে একজনের কথা আর একজনের কাছে লাগাইয়া হয়, চুগলখোর মানুষ জান্নাতে দাখিল হইতে না, জান্নাত প্রবেশ। আর একটা হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, যেমন যে নিজের ভাই মুমিন ভাইর আইবরে দোষরে ডাকিয়ে রাখবা, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তার দোষরে আইবরে ডাকিয়ে রাখবা। এই হাদিসের মতলব ওটা না দেন এগো জুলুম করছে, কোনো ক্রাইম করছে, মানুষের উপরে জুলুম করছে, সব বস্তু ডাকিয়ে রাখা। একটা জুলুম করিয়া থাকে, ক্রাইম করিয়া থাকে, কোনো মানুষের জুলুম করিয়া থাকে, তারা তুমি চেষ্টা করো, তারা বুঝাইয়া দেও, করতো না, একজন বাদ দেয় না। গাঁৱৰ সমাজের যেগুলো মুরব্বিয়ান হল আছেন, তার কাছে ইয়া হো, তারা সংশোধন করার চেষ্টা করবা। আর যদি এমন বস্তু যে বস্তু আগে করছে
চুরি করছে, ডাকাতি করছে, বাদখাম করছে, তার শাস্তি পাই লইছে, শাস্তি পাই লইছে, আল্লাহর কাছে তওবা করলিছে, এগুলা কাম করেন না। তো তুমি যদি তার লগে কোনো লাগ হয়েছে আর তুমি এখন গিয়ে মানুষের কাছে থাকো, তাহলে খোয়া শুরু করো, ও বস্তু বইল, বস্তু তো সত্য হয়, করছে এগুলা কাম, কিন্তু তওবা করলিছে, বহুত আগে করছে, এখন এরকম বস্তু হয় কিন্তু নাম গীবত। এখন আমরা গীবত করলে কিতা ফল হয়, গীবতের কি ফল, গীবত করলে আমরা কিতা হইব? এক নম্বর হইলে গীবত করলে আল্লাহ আমরার উপরে, তখন তো আল্লাহ আমরার উপরে নারাজ হয়ে যাবা। 2 নম্বর হইলে কি আমরা যেটা নেক কাম আসলো, নেক ইবাদত আছে, সদকা খায়রাত করে যেটা নেকি খামাইছে, সব নষ্ট হয়ে যাব। 3 নম্বর হইল গিয়া মানুষের মাঝে বিবাদ সৃষ্টি হয়ে যাব। গীবত আর চুগলখড়ি করলে 3 নম্বর মানুষের মাঝে বিবাদ সৃষ্টি হয়ে যাব। 4 নম্বর হয়ে থাকলো যেন কোনো ফরিয়ালও গীবত করে নেওয়ালা চুগলখড়ি মানুষ তখন এই ফরিয়াল ধ্বংস হয়ে যাব। এই ফরিয়াল লড়াই ঝগড়া ফসাদ দরবার আজার থাকবো। 5 নম্বর হইলে ওইয়া থাকলো যে মানুষ কোনো মানুষ গীবত করে, চুগলখড়ি করে, তার কিয়ামতের দিন হে তার নেক কাম করছে, নেক আমল করছে দুনিয়ায়, সব যে মানুষের গীবত করবো, যে মানুষ চুগলখড়ি করবো, তার কাছে তার নেক আমল দেব গিয়া। এখন আমরা গীবত থেকে কিরকম বাঁচতে চাই? 1 নম্বর হইল গিয়া গীবত থেকে বাঁচতে হইলে গিয়া নিজে কোনো কথা খাওয়ার আগে একটা ভাবনা চিন্তা করিয়া নিজের দিমাগ খালাইয়া কি কথা হইলে গুনাহ হইব না গীবত হইব, চুগলখড়ি হইব নি, চিন্তা করিয়া কোনো একটা মাত মাতিতাম। 2 নম্বর হইয়া থাকলো কোনো মানুষের হারে দোষ চাইয়া থাকতাম না, মানুষের আর দোষগুলা দেখতাম না। 3 নম্বর হইয়া থাকলো গিয়া 4 নম্বর হইয়া থাকলো কোনো মানুষ যদি গীবত করে ইয়া চুগলখড়ি করে কোনো মাজলিসের মাঝে, তারা আমরা বাধা দিতাম। যদি বাধা দিবার মতো তাকত আমার কাছে নাই, আমি এইটা তার এই জায়গাখান আমি ত্যাগ করে দিতাম, এই জায়গাখান থেকে আমি চলিয়া যাইতাম গিয়া। 5 নম্বর হয়ে থাকলো এর আগে যদি আমরা কোনো গীবত কোনো মাঝে গীবত করিয়া থাকি, চুগলখড়ি করিয়া থাকি, যে আল্লাহর কাছে গিয়ে আমরা খালিস নিয়তে তওবাতিল্লাহ করতাম। আর যে মানুষের গীবত করছি, চুগলখড়ি করছি, তার কাছে গিয়ে আমরা মাফ চাইতাম। আল্লাহ তাআলা আমরারে গীবত চুগলখড়ি মিছা কথা হর ধরনের গুনাহ থাকি আল্লাহ তাআলা আমরারে বাঁচাইয়া রাখুক। আর আমরা জিবরারে আল্লাহ তাআলা ইবাদত করিয়া রাখুক, বেশি বেশি করি নেক আমল করার তৌফিক দেখ। আর জান্নাতবাসী হল নামল লিস্টের মাঝে আমরা নামও আল্লাহ তাআলা অন্তর্ভুক্ত করিয়া দেখ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।